কেনিয়ার বিশাল ভিক্টোরিয়া হ্রদের বুকের উপর ভাসছে এক দ্বীপ, যাকে মানুষ আজও অভিশপ্ত দ্বীপ নামে চেনে, যেখানে মানুষ একবার গেলে আর ফিরে আসে না। আফ্রিকার এমফাঙ্গা প্রাচীন আইল্যান্ড, যা শুধু সৌন্দর্যের জন্য নয়, ভয়েরও কেন্দ্র বটে। এখানে গভীর রাত হলে জলের তলদেশ থেকে ভেসে ওঠে এক অচেনা কণ্ঠস্বর এবং এক আলোর ঝলক। গ্রামবাসীদের বিশ্বাস, এখানে যে সকল মানুষরা নিখোঁজ হয়েছে তাদের আত্মা আজও এখানে ঘুরে বেড়ায়। এই দ্বীপেই রয়েছে বিশ্বের প্রাচীনতম, প্রায় 4000 বছর পূর্বের শিলাচিত্র। এখানে মাওয়াঙ্গা নামের এক গুহায় পাওয়া গেছে লাল সাদা বৃত্ত, যা সূর্যের প্রতীক। গবেষকরা বলেন এটি ছিল একটি প্রাচীন জনগোষ্ঠী তুয়ার আঁকার প্রতীক। তারা মনে করত এই দ্বীপই দেবতাদের আবাস। স্থানীয় সাবা জনগোষ্ঠী আজও এই দ্বীপকে পবিত্র বলে মনে করেন। কথিত আছে একসময় এই দ্বীপে জুমা নামের এক জেলে বসবাস করত, যে ভগবানের উপরে বিশ্বাস করত না এবং সে পূজা না দিয়েই মাছ ধরতে গিয়েছিল, কিন্তু সেই রাতে সে আর ফেরেনি। সকালে তার নৌকো জলে ভেসে উঠেছিল, যেখানে ছিল এক টুকরো মাছের জাল এবং রক্ত। বিজ্ঞানীরা বলে ভিক্টোরিয়া হ্রদের নিচে রয়েছে এক অদ্ভুত ঘূর্ণি, যা নৌকাকে জলের ভিতরে টেনে নিয়ে যায়। গভীর জলের এই অস্থিরতা থেকেই মানুষ নিখোঁজ হওয়ার কাহিনী ছড়িয়েছে। কিন্তু স্থানীয়দের বিশ্বাস এটি শুধু প্রকৃতি নয়, এটি জলের দেবতার অভিশাপ। আজও এমফাঙ্গা আইল্যান্ডের বেশিরভাগ অংশই নির্জন, তাই এখানে কেউ রাত কাটাতে সাহস করে না। যেটি একসময় সভ্যতার আঁতুড়ঘর ছিল, আজ সেটাই রহস্যের প্রতীক। এখন মানুষ একে না ফেরার দ্বীপ নামে চিনে। আপনার কি মত? আপনাকে যদি এখানে যাওয়ার সুযোগ দেওয়া হয়, আপনি কি পারবেন এখানে রাত কাটাতে? কমেন্টে লিখে জানান।